নমস্কার, বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুভব। ভোট আসন্ন। আসন্ন ভোট নিয়ে সমাজের বিশিষ্ট মানুষরা কি ভাবছেন, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অপূর্ব ঘোষের সঙ্গে। স্বাগত ডক্টর ঘোষ আপনাকে বর্তমান ডিজিটালে। ডক্টর ঘোষ, একটা নির্বাচন আসছে, কিন্তু এই ভোট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনার কাছে বেশি গুরুত্ব পায়? দেখুন, সবার আগে আমি বলি যে আমার ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ সব ভোটেই দেখি আমরা কিছু মৃত্যু, এবং এই মৃত্যুটা যার বাড়িতে হয়, যার পরিবারে হয়, তাদের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন হবে মৃত্যু? আমি সত্যি কথা বলতে গিয়ে আমি বলার জন্য বলছি না, আমি উন্নত দেশেও ছিলাম, দেখেছি, সেইখানে এই ধরনের মৃত্যু তো কখনো আমরা দেখিনি। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক কর্মী, তাদের কাছে যে দেখুন মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য কাউকে মেরে ফেলা এটা খুন। সেটাকে কেউ রাজনৈতিক খুন বলে একটুখানি ভদ্র করলেও আমি তাতে মানব না। আমি এটাকে খুন বলেই ধরবো, এবং তার খুনির শাস্তি হওয়া উচিত। অর্থাৎ যেটাকে ভোট উৎসব বলা হয়, সেটা আদতে একটা মানে আলংকারিক কথা মাত্র। হ্যাঁ, এটা আলংকারিক কথা, এটা খুন। তো ভোটের আগে এবং ভোট পরবর্তী পর্যায়ে খুন যেন কোনোভাবেই টলারেট না করা হয়, সে যেভাবেই হোক। এবং এই মেসেজটা যদি সমস্ত রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি আগেই দিয়ে দেয় যে দেখো, আমি জিততে পারি, আমি জিতলেও তুমি যদি আমার দলের হও এবং আমার দলের হয়ে তুমি যদি কাউকে খুন করো, তোমার কিন্তু চরম শাস্তি হবে, যে এইটা সমস্ত রাজনৈতিক দলকে এই মেসেজটা তাদের কর্মীদেরকে দিতে হবে, যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলেও কিন্তু তুমি আমার দলের কর্মী হলেও তোমাকে কিন্তু খুনের শাস্তিই পেতে হবে। স্যার, কখনো রাজনীতিতে নামার প্রস্তাব পেয়েছেন? না, আমাকে প্রস্তাব মানে মিটিং, কোনো একটা দলের মিটিংয়ে যাওয়ার জন্য যে ডাকা হয়নি তা নয়, ডাকা হয়েছে, কিন্তু আমি সযত্নে সেটাকে এড়িয়ে গেছি। সবকটা বড় দলই কোনো না কোনো সময় যোগাযোগ করেছে, কিন্তু আমি সেটা সযত্নে এড়িয়ে গেছি। কারণ আমাকে এই হাসপাতালটা চালাতে গেলে আমাকে নিরপেক্ষ থাকতে হবে, এবং এই নিরপেক্ষ থেকে আমাকে সবার থেকে সাহায্য নিয়ে এই ধরনের হসপিটাল, যেটা একটা ট্রাস্ট নট ফর প্রফিট হসপিটাল, চালাতে হবে। একজন চিকিৎসক হিসেবে যখন নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন, তখন স্বাস্থ্য বিষয়টা কতটা মাথায় থাকে? স্বাস্থ্যর ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? দেখুন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্যটা। তো সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবসময় আমি চাইবো যে স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ফ্রি হয়। পর্যাপ্ত গুরুত্ব কি দেওয়া হয় মনে হয়? আমার তো মনে হয় না যে পর্যাপ্ত গুরুত্ব আমাদের স্বাস্থ্যের প্রতি দেওয়া হয়। দেওয়া হলে মানে আমাদের যে পরিমাণ টাকা বিভিন্ন খাতে খরচ হয়, সেই খরচে আমরা কিন্তু বিভিন্ন হাসপাতাল তৈরি করে ফেলতে পারি। এই প্রসঙ্গে হয়তো অনেকে আপত্তি করবে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, পুজো টুজো যেসব অনুষ্ঠানে আমরা যত কোটি 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 টাকা খরচ করি, তাতে কিন্তু আমরা বেশ কয়েকটা হাসপাতাল করে ফেলতে পারি, বেশ কয়েকটা শিশু হাসপাতাল করে ফেলতে পারি। বেশ কয়েক বছর আগে, এখন আমি ছেড়ে দিয়েছি, আমি বিভিন্ন পুজো প্যান্ডেলে অ্যাপিল করতাম যে আমাদের শিশু হাসপাতালের জন্য তোমরা কিছু ডোনেট করো। সাড়া পেয়েছেন? না, কিছু পাইনি। এক্ষেত্রে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি স্যার। এই যে শিশুর চিকিৎসা বা শিশুর ক্ষেত্রে শিশু স্বাস্থ্য এবং পুষ্টিটা একটা বিশাল বড় বিষয়, এটাতে কি গুরুত্ব দেওয়া হয় আদৌ সেভাবে? দেখুন, সত্যি কথা বলতে কি, আজ থেকে 30 বছর আগে পুষ্টিটা যতটা বড় ফ্যাক্টর ছিল, এখন
ফ্যাক্টরটা কমে এসেছে। এখন আচ্ছা। মোটামুটি সবাই একটু খেতে পায়, খুব গরিবরাও একটু খেতে পায়, সেটা একটু কম। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু চিকিৎসার ব্যাপারটা কিন্তু এখনো সেইভাবে কিছুই উন্নত হয়নি, এবং সমস্ত কিছুই আপনার মানে হয় সরকারি অথবা বেসরকারিতে তো হাত দেওয়া যায় না, এতই খরচ, মানে সাধারণ নিম্ন মধ্যবিত্তের কথাই আমি বলছি। আর আমি যেহেতু একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমার হয়তো সেটাই মনে হয় যে নিম্ন মধ্যবিত্তরা বঞ্চিত স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থার থেকে। সেইটাকে কি করে ইমপ্রুভ করতে হবে, সেইটা সমস্ত দলকে সেটা আমাদেরকে করতে হবে। গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এখন কি অবস্থা? আরো উন্নত করা যায়। ডেফিনেটলি there is a lot of scope for improvement. অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক হাসপাতাল হয়েছে, কিন্তু পরিষেবাটা এখনো অতটা হয়নি। তার অনেকগুলো কারণও আছে। এক তো দীর্ঘ কয়েক দশক ধরে আমাদের দেশে ডাক্তার তৈরি হতে দেয়নি। আচ্ছা, ডাক্তার তৈরি হতে দেয়নি মানে কিভাবে? মেডিকেল কলেজ করতে হবে, দেব না, তোমাকে করতে গেলে এত জমি দরকার। আরে তুমি শহরের মধ্যে অত জমি কোথায় পাবে? এগুলো কতগুলো রুলস আছে, যেই রুলস গুলো মানে অনেক অনেক পুরনো আমলের রুলস, যে তোমাকে এত একর জমি নিয়ে তোমাকে মেডিকেল কলেজ করতে হবে। অথচ আপনি যদি কেউ একটু চিন্তা করে দেখে যে ট্রেনিং পার্টটা যখন একটা ডাক্তারের হয়, ইট নিডস ভেরি স্মল স্পেস। আচ্ছা, এখনো ধরুন নিয়ম আছে লাইব্রেরিটা এত বড় হতে হবে, কেউ লাইব্রেরিতে যাই না এখন। আপনার ফোন একটা লাইব্রেরি। অনেক দেশে অনেক হাসপাতাল আছে, অন্যান্য দেশে যে অনেক কম স্পেসেই আছে। হ্যাঁ, আমেরিকাটা দেখুন অনেকটা বড় জায়গা, তো সেইখানে অনেক স্পেস আছে, এখনো প্রচুর ল্যান্ড ওখানে পড়ে আছে। কিন্তু এইটার জন্য আমাদের দীর্ঘদিন কোনো ডাক্তার তৈরি হয়নি। এবার ডাক্তার তৈরি হয়নি বলে আপনার টিচার তৈরি হয়নি, টিচার তৈরি হয়নি বলে আপনার হাসপাতাল, টিচিং হসপিটাল করার মতন রিকোয়ারমেন্টস তৈরি হয়নি। এখনো ক্রাইসিস আছে। এখন কি আগের তুলনায় ডাক্তার প্রোডাকশন ডেফিনেটলি বোধহয় গত কবছর বোধহয় 400-450 মেডিকেল কলেজ খোলা হয়েছে। তো এটা বেঙ্গলে না, মানে অল ওভার ইন্ডিয়াতে 450 থেকে 500 মতন মেডিকেল কলেজ এই কয়েক বছরে খোলা হয়েছে। দিস উইল গিভ ইউ রিটার্ন। কিন্তু একটা অসুবিধা হয়েছে যে যেহেতু আগে ডাক্তার তৈরি হয়নি, তো ন্যাচারালি ফ্যাকাল্টিটা সেইভাবে তৈরি হয়নি। কিন্তু যে কোনো জিনিসই আপনি যখন তৈরি করবেন, প্রথম তো আপনার একটু অসুবিধা হবেই, ফ্যাকাল্টি শর্টেজ থাকবেই। তারপর আস্তে আস্তে যদি মেডিকেল কাউন্সিল যদি ওখানে একটুখানি গ্রেস দেয় যে হ্যাঁ এই কয়েক বছর আমরা একটু কম ফ্যাকাল্টি হলেও মেডিকেল কলেজ ডাক্তার তৈরি করব, তারপরে আবার যখন ডাক্তার তৈরি হয়ে গেল তখন তারা আস্তে আস্তে রুলসটাকে আর একটু স্ট্রিক্ট করতে পারে। কিন্তু সেই স্ট্রিক্ট রুলসটা এখনো থেকে গেছে। আপনি এই আসন্ন ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কি আবেদন রাখবেন? আমি প্রথম রাখবো যে মানুষের জীবনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রাজনৈতিক দ্বন্দ্বে যেন কারো খুন না হয়। দ্বিতীয়, আবার আমি বলবো যে মানুষের জীবনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা স্বাস্থ্যের দিকে নজরটা দিন। একটা লোক বিছানায় মাটিতে পড়ে তার চিকিৎসা হচ্ছে, সেটা যেন না হয়। প্রত্যেকে যেন একটা বেড পায়, যথেষ্ট নার্স, এবং এতক্ষণ আমি ডাক্তারের কথা বলছিলাম, নার্স তৈরি হওয়ার জন্য প্রচুর রেস্ট্রিকশনস আছে। নার্স তৈরি করতে গেলেও অনেক রেস্ট্রিকশনস হয়, সেই জন্য নার্সিং কলেজও সেইভাবে, হ্যাঁ রিসেন্টলি নার্সিং কলেজে একটু হচ্ছে, এখন আস্তে আস্তে নার্সেস হচ্ছে। তো ডাক্তার শুধু নয়, নার্স দরকার, হসপিটাল দরকার, গ্রুপ ডি স্টাফ দরকার, টেকনিশিয়ানস দরকার, একটা ভালো চিকিৎসার জন্য টেকনিক্যাল স্টাফ দরকার। আর মডার্ন গ্যাজেট হয়ে গেছে, ন্যাচারালি আপনি টেকনিশিয়ান ছাড়া চলবে না। তো আমি আবার সবার কাছে বলবো যে
আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্বাস্থ্য, এবং স্বাস্থ্যের মধ্যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানস, বিল্ডিং, বেডস, একটা বেডে 2-3 জন রাখা, এইগুলো যাতে না হয়, এইটা যেন সব রাজনৈতিক দলেরই মেইন এজেন্ডা হয়। কিন্তু যা হয়, ভোট হয়ে গেলে সবাই ভুলে যায়। শুনলেন ডক্টর অপূর্ব ঘোষ কি বলছেন আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তার কি আবেদন। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।